নজর রাখবো জেলার খবরে, আর জেলা মানেই জি24 ঘন্টা। ভিলেজ পুলিশকে তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক পদে বসানোর ঘটনায় শোরগোল বাঁকুড়ার শিমলাপাল ব্লকে। শিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রামের ভিলেজ পুলিশ হিসেবে 2012 সাল থেকে কর্মরত রয়েছেন মধুসূদন কর্মকার। এতদিন তাকে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় কর্মী হিসেবেও দেখা যেত। একজন ভিলেজ পুলিশ কিভাবে শাসক দলের এমন পদে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপির কটাক্ষ এই ঘটনায় প্রমাণ করে তৃণমূল ও পুলিশ এক। বিতর্কের মুখে তৃণমূলের সাফাই, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চেয়ে বিভিন্ন পেশার মানুষ তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছেন, এতে দোষের কিছু নেই। সাফাই দিলেও অস্বস্তি এড়াতে পারছে না শাসক দল। পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরির আধ ঘন্টা পরেই রাস্তার একাংশ তুলে নেওয়ার অভিযোগ। কেতুগ্রাম 2 ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কাকুরহাটির গ্রামের ঘটনা। অভিযোগ, রাস্তার ওই অংশে বিজেপি নেতার বাড়ি থাকায় রাস্তা ঢালাই করেও একাংশ তুলে নেওয়া হয় তৃণমূল নেতাদের নির্দেশে। বিগত নির্বাচনে ওই বুথে লিড ছিল বিজেপির, তাই রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজ, পাল্টা দাবি বিজেপির। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের সাফাই, রং দেখে নয়, সকলের জন্য কাজ হয়। ভুল রাস্তা ঢালাই হয়েছিল, তাই তুলে নেওয়া হয়েছে। তবে এতে তরজা থামছে না। তুলাবাজের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোনারপুর ব্লকের খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করেন আশিস হালদার। সম্প্রতি তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন পঞ্চায়েত সদস্য সজল মণ্ডল। টাকা না দেওয়ায় তিনি দলবল নিয়ে অফিসে ভাঙচুর চালান বলে দাবি ব্যবসায়ীর। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।